একজন নাট্যকর্মীকে কত হাজার টাকা দিলে পরে সে ফুল টাইম আর কিছু না করে নাটক করবে বলেন? চঞ্চল চৌধুরীকে যদি আমি এখানে আনতে চাই তাহলে মাসে কত লাখ টাকা দিতে হবে বলেন? হুমায়ুন ফরিদি একসময় বলেছিল 10,000 টাকা দিলে আসবে। হুমায়ুন ফরিদি তখন বোধহয় বিবাহিত ছিল না। খালি বলি যে অমুকের জন্য আমি নাটক করতে পারি না, ঝুলে যাবে না, ওইগুলো বুঝি আমরা। ওই জায়গাটাকে খুলে মুছে পরিষ্কার করে আমরা রক্ষণাবেক্ষণ করে কেন ব্যবহার করতে পারি না? আমি যদি এখন একটা পরিষ্কার কথা, অর্থনীতি কিন্তু নিয়ে আমিও কাজ করেছি, এবারে একজন ইকোনমিস্ট হিসেবে না, আমাদের একটা দল চালাতে কি লাগে। একজন নাট্যকর্মীকে কত হাজার টাকা দিলে পরে সে ফুল টাইম আর কিছু না করে নাটক করবে বলেন? 30,000, 20,000, 10,000-এ কেউ করবে না, পারবে না। 20,000 বিয়ে করলে পরে আপনার 50,000 একটা বাড়ি ভাড়া লাগবে। এখন 50,000 টাকা দিয়ে কয়টা? 50,000 টাকা দিলে আসবে নাকি 60,000? এতে তো লিমিটলেস। তা আপনাকে একটা ঠিক করতে হবে এরকম জায়গা থেকে, আমাদেরকে ঠিক করতে এরকম জায়গা থেকে। তা আমি খালি এটা বললেই হবে না যে আমাকে টাকা দিতে হবে। 70 দশকে 80 দশকে থেকে আমরা টাকার জন্য নাটক করি নাই, টাকার জন্য বসে থাকি না কেউ। তারা তো নাটক করেছে অবসর সময়। এখন আমি জানি এটা সম্ভব না, কারণ এটা গ্লোবালাইজ যুগ, নিউ লেবারেল যুগ, এখানে প্রত্যেকটা মিনিট আপনার সময় দরকার আছে। কিন্তু আপনি কত হাজার টাকা দিলে পরে কোন নাট্যকর্মী, কোন মাপের নাট্যকর্মী এখানে কাজ করবে? চঞ্চল চৌধুরীকে যদি আমি এখানে আনতে চাই তাহলে মাসে কত লাখ টাকা দিতে হবে বলেন? তাহলে আপনি এখন বলেন, মানে কথার কথা বলছি এই মাপে, কিংবা একটা নতুন নাট্যকর্মীকে দিতে গেলে কত হাজার টাকা দিতে হবে? হুমায়ুন ফরিদি একসময় বলেছিল 10,000 টাকা দিলে আসবে। হুমায়ুন ফরিদি তখন বোধহয় বিবাহিত ছিল না। 10,000 টাকা তখন অনেক মান ছিল। এই জিনিসগুলো একটু চিন্তা করে বলেন, আপনারাই বলেন তাহলে যে এইরকম স্কেল হতে পারে। আমি তাদের সাথে কথা বলবো, কিন্তু বিনিময়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদেরকে কাজ করতে হবে, তাদের কথা পরিষ্কার করতে হবে, তাদেরকে ট্রেন করতে হবে, তাদেরকে উপস্থাপন করতে হবে, ওই কাজটা তাদেরকে করতে হবে। আমরা খালি অজুহাত দিই। আমি নিজে একজন নাট্যকর্মী, আমি জানি। আমি 74 সালে জানুয়ারি মাস থেকে থিয়েটার করি। আমি জানি যে আমরা খালি বলি যে অমুকের জন্য আমি নাটক করতে পারি না, অমুকের জন্য, অমুকের জন্য, অমুকের জন্য, নিজের দিকে একবারও তাকাই না। তো নিজে তৈরি হওয়ার জন্য আপনারা একটা প্রপোজাল দেন সিরিয়াসলি, যে আমাকে যদি আপনি 10,000 টাকা দেন, 50,000 টাকা দেন, এত হাজার টাকা দেন, এই আমরা দল, আমরা এইভাবে নিজেরা ট্রেন করবো, বা আপনার এখানে এসে ট্রেন করবো, ট্রেন করে আমরা একটা নাটক করবো। উই প্রমিস ইউ যে আমাদের নাটক আন্তর্জাতিক মানের অভিনয় হবে। আন্তর্জাতিক মানে কথা পরিষ্কার শোনা যাবে এবং অভিনয় চরিত্র পরিষ্কার দেখা যাবে, ওটা ঝুলে যাবে না, ওইগুলো বুঝি আমরা। ওই জায়গাটা আপনাকে দিতে হবে, নিশ্চিত করতে হবে। পরিচালনা করবেন, একটা নির্দিষ্ট সংখ্যক শো হবে, শো শেষ করে তারপর তারা আবার আরেকটা নাটকে যাবেন। কিন্তু তার মানেটা হচ্ছে গিয়ে কিন্তু আপনার আমাদের আছে 3টা অডিটোরিয়াম, আর রেপার্টরি কোম্পানি মানে তখন আবার নতুন চিন্তা হবে যে তাহলে বাকি 2টা অডিটোরিয়াম বা এরা কিভাবে ভাগ করবে, তার মানে আরেকটা নতুন অডিটোরিয়াম। কাজে সবকিছু কিন্তু খুব জটিলভাবে একটার সাথে আরেকটা বেঁধে আছে। তো আমাদের উচিত তার মানে একই সাথে নতুন নতুন জায়গায় থিয়েটারগুলো তৈরি করা, এবং এটা আপনারাও উদ্যোগ নিতে পারেন। এই আমাদের এখানে যেখানে গুলিস্তান ছিল তার পাশে একটা মিলনায়তন, মহানগর নাট্যমঞ্চ, আমি জানি ওটা, আমি বহুদিন ওখানে যাই না, বর্তমানে অবস্থা আমি কি জানি না, কিন্তু আমি ওখানে জানি গতবার যখন গিয়েছিলাম ওদের 10-12 বছর আগে, গন্ধ না, 5-6 বছর আগে, পেশাবের গন্ধ। এবং আমি এমনও শুনেছি যত রকম বাজে কাজ এখানে হয়। তো ওই জায়গাটাকে খুলে মুছে পরিষ্কার করে আমরা রক্ষণাবেক্ষণ করে কেন ব্যবহার করতে পারি না? আমাদের আরেকটা মঞ্চ আছে ওইটা পুরনো ঢাকায়, জহির রায়হান থিয়েটার, ওইটা কেন আমরা ব্যবহার করতে পারি না? বা কি সমস্যা, ওইটা কাদের তত্ত্বাবধানে আছে? আমাদের ঢাকা শহরে এইগুলো এক্সিস্টিং যত মঞ্চ আছে, ওই মঞ্চভিত্তিক কাজ করে আমাদের একটা সার্বিক কাজ করতে, রূপরেখা করতে হবে। আমাদের এখানটা যারা বিভিন্ন বিভাগের পরিচালক থাকবেন তাদের সাথে বসে শিগগিরই একটু সময় দেবেন। আমরা এখানে যে তিনটা কথা বললাম, যেটা আমাদের শর্ট টার্ম আমাদের কাজ, ওই কাজগুলো শেষ করে, জেলাভিত্তিক কাজগুলো শেষ করে আমরা এখানে নজর দেবো যেন আমরা এরকম একটা দল তৈরি করতে পারি।